করছি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যাকচুয়ালি আজকে ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, বাট সেরকম কোনো কন্টেন্টও ছিল না। তো একটা জিনিস শেয়ার করব, তাই ভাবলাম আজকে ভিডিওটা বানাই। আমার মেসের পাশে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, যেখানে মেনলি তো আমি দোলে তো যাই, ওখানেই রং খেলি অ্যাকচুয়ালি হোলিটা, আর জন্মাষ্টমীতেও গিয়েছিলাম। তো মাসি মানে আমাদের মেসের পাশে যারা যারা রয়েছে এত বছর থাকার সূত্রে চেনা জানা তো হয়েই গেছে। তো মাসি ফোন করে বলল এসো, আজ প্রসাদ দিচ্ছে। অ্যাকচুয়ালি আজকে দশমী, জন্মাষ্টমী। তো আমি ভাবলাম চলো একটু দেখাই, মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর একটা সামনে ছোট গোকুল মূর্তি বসিয়েছে। আর এই হচ্ছে সেই রাধা গোবিন্দ মন্দির, কি সুন্দর করে সাজিয়েছে না। আর যখনই কোনো অনুষ্ঠান থাকে, যেমন দোল, জন্মাষ্টমী, তখন আলাদা করে সামনে এরকম ছোট্ট একটা গোপালকে সাজিয়ে বসায়। আর এই যে দেখছো, এটা হচ্ছে মেন মন্দির। রাধা কৃষ্ণকে সাজিয়ে খুব সুন্দর করে পাশে চৈতন্যকে রেখে সাজিয়েছে। আর ওই রাধাকৃষ্ণ মন্দিরের সাথেই পাশেই শিব মন্দিরও রয়েছে। এটাও ওই মন্দিরেরই অংশ, যেখানে এরকম শিব ঠাকুরের পিছনে একটা মূর্তি আর সামনে একটা খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে। তো এখন বাজে অ্যাকচুয়ালি 3:30। প্রচণ্ড রোদ আজকে, কেন জানি না বাইরে। আর তার মধ্যে আমি থাকি মেসের একদম টপ ফ্লোরে, দেখেছো কীরকম রোদ। বাট কেন জানি না মনে হচ্ছে যে মানে শরৎকাল আসতেই চললো, যদিও এখনও গোটা ভাদ্র মাসটাই বাকি। বাট এই পেজা তুলোর মতো মেঘগুলো দেখলেই মনে হয় শরৎকাল আসছে আসছে। হয়তো এই কাউন্টডাউনটার জন্যেই আমরা সারা বছর এত ভালো থাকি যে হ্যাঁ, বছরের একটা টাইম দুর্গাপুজো আসছে। প্রসাদের মধ্যে এলাহি আয়োজন ছিল। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, তাছাড়া পনির ছিল, চাটনি ছিল, আর সবশেষে মালপোয়া পায়েস। বাট যে টাইমে গেছি 3টের সময় সবই শেষ। তবে আলুর দম আর পোলাও পেয়েছিলাম, যেটা বানিয়েছিল খুব সুন্দর। আর তারপরে যে মাসি আমাকে ডেকেছিল, মাসি আবার আলাদা করে আমার জন্য প্রসাদ তুলে রেখেছিল, যেগুলো আমি নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। তালের ফুলুরি, লাড্ডু, চকলেট সব কিছু রেখে দিয়েছিল মাসি। চলো, সব কিছু হলো, এবার বিকেলবেলা জিমে যাই। আর জিমে গিয়েই প্রথমেই আমার যেটা কাজ, একদম সুন্দর করে একটা দৌড় দিয়ে তারপরে বাদবাকি কার্ডিও বা ওয়েট সেগুলো শুরু করা। এই যে ওভারঅল রেকর্ড, ফাইনালি আজকের মতো জিম ডান। যেখানে আমি করেছিলাম 40 মিনিট মতো কার্ডিও, অ্যান্ড ডান মাই জিম। আর এই যে এত জিম, এত খাটাখাটনি দেখে ভাবছো মেয়ে প্রচুর পরিশ্রম করছে, প্রচুর খাটছে। হ্যাঁ, তারপরে এই যে জিম থেকে ফিরে রাতে বিরিয়ানি, যেটা আমার এক বন্ধু দিয়েছিল বিরিয়ানিতে, আমি ভাবলাম ঠিক আছে হাফ খাওয়াই যায়, তো ওটাই গরম করে অল্প একটু, আর তার সাথে শসা পেঁয়াজ কেটে। চলো, এই হচ্ছে রাতের ডিনার। আর আমি ভাবলাম তোমাদের সাথে পরের দিনটাকেও অ্যাটাচ করে দিই, তাই পরের দিনও দিলাম। যেখানে এখন দেখো সকাল 10টা বাজে, আর এই হারে বাঘা রোদ, মানে এত রোদ কি বলবো। আর তার মধ্যে আমি থাকি মেসের টপ ফ্লোরে, মানে আমার অবস্থা পুরোই কাহিল। এদিকে আমি বসিয়েছি কাঁকড়া, এদিকে আমার হচ্ছে কাঁকড়া যেটা আমি বসিয়েছি, আর এদিকে আমি সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি, যে হলেই গরম গরম খেয়ে নেবো। তো ভিডিওটা আমি শর্টসে আপলোড করে দেবো, মানে সুন্দর করে গোটা জিনিসটা কাটা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করা, কাঁকড়া সব কিছুই আমি শর্টসে আপলোড করে দেবো। তোমরা শর্টসটা একদম নিশ্চয়ই দেখতে ভুলো না।
জানো তো, মাছের পর যদি আমার কোনো প্রিয় রেসিপি থাকে তাহলে সেটা একদমই চোখ বুজে কাঁকড়া। তো সেদিন বাজারে গিয়ে দেখে আর তো লোভ সামলাতে পারি। কাঁকড়া হওয়া মানে পুরো তো 1 ঘন্টা ধরে বসে বসে আমি 2 হাত দিয়ে খাবো। কাঁকড়ার যে বড় বড় দাঁড়াগুলো সেগুলো তো একটু শিলনোড়া দিয়ে থেতো করে নিই যাতে ভেতরে মশলা ঢোকে আর খাওয়ার সময়ও খুব ইজিলি ভেঙে খেতে পারি। বাট এই যে বড় গায়ের অংশটা দেখছো, এটা না আমি কাটি না, এটা এভাবেই রেখে দিই, খেতে বেশ ভালো লাগে। আকাশটা এত সুন্দর লাগছিল না যে ব্লগে বেশিরভাগটা ভিডিও জুড়েই তোমাদের এই আকাশের শটই আমি বেশি দেখিয়েছি। কি সুন্দর না, মানে মেঘলা হয়ে আছে অথচ একটা দিক খুব সুন্দর পরিষ্কার। হ্যাঁ, ওই যে ঈশান কোণে মেঘ জমেছিল আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। অ্যাটলিস্ট ওয়েদারটা তো খুব মনোরম লাগছিল। তো এতটাই সুন্দর লাগছিল না, আমি ভাবলাম এগুলোও ভিডিওতে শ্যুট করে দেখাই তোমাদের। এটা সাদা গোলাপ, তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখতেও পাবে যে ফুল ছিল। এটা এমনি সুন্দর, বাট না ফুল হয় না অন্য কোনো কিছু ইউটিলিটি রয়েছে, বাট জাস্ট দেখতে খুব সুন্দর। এগুলো প্রচুর তুলসী গাছ, এটা একটা জুঁই গাছ। আর এই গাছটায় না হলুদ হলুদ একটা ফুল হয়। আর এগুলো তো জবা গাছ, এটা ওই যে হলুদ ফুল, এই যে কুড়িটা আমি তোমাদের দেখাই, এরকম ফুল হয়, প্রচুর কুড়ি হয়ে রয়েছে এদিক এদিক। আর এই গাছটা না কাকু বলে চন্দন গাছ, বাট চন্দন গাছ তো নয়, অন্য কোনো একটা গাছ যেটার ফল হয়। ফলটা হয়তো আমি জুম করে দেখাতে পারবো না, বাট এই যে এখানে ফল ধরেছে, এই ফলটা খেতে প্রচুর বাঁদর আসে, প্রচুর করে ওরা। ঠিক আছে, এই যে ফল ধরে আছে, এটার একটা ফুলও আছে এখানে, এই যে খুব সুন্দর গাছ। আর মানি প্লান্ট, তোমাদের বাড়িতে কিসের কাজ হচ্ছে মাসি? খেয়েছো? হ্যাঁ, কিন্তু বৃষ্টি হবে যে। আর তোমার বেড়ালগুলোর কি খবর? বেড়ালগুলো তো চলো আজকে এইটুকুতেই থাক। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই খুব 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 ভালো থেকো। তুমি ভাত খেয়েছো মাসি? আজকে একাদশী। ও হ্যাঁ, আজকে পুজো আছে মাসি।